6 জুলাই বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক নেতা দালাই লামার ৯০তম জন্মদিন, যা উদযাপনে ৩০ জুন থেকে ভারতের ধর্মশালা ও তিব্বতের বৌদ্ধ মন্দিরসহ বিভিন্ন দেশে চলছে জাঁকজমকপূর্ণ আয়োজন। বয়সের ভারে নুয়ে পড়া ১৪তম দালাই লামা তেনজিন গেতসোর মৃত্যুর পর ১৫তম দালাই লামা কে নির্বাচিত হবেন, তাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। চীনা সরকারের হস্তক্ষেপ নিয়ে ভক্তদের মাঝে শঙ্কাও বাড়ছে, কারণ ১৯৫৯ সালে তিব্বতে চীনা শাসনের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের পর সীমান্ত পেরিয়ে আজও ভারতে রয়ে গেছেন দালাই লামা। এর মধ্যেই শি জিনপিং প্রশাসন জানিয়েছে, তারাই যথাযথ প্রক্রিয়ায় বেছে নেবে নতুন দালাই লামা। 颁有宗教事务条例和藏传佛教活佛转世管理办法，依法保护活佛转世这一传承方式。达赖喇嘛的转世必须坚持。নতুন দালাই লামা বেছে নেওয়ার ক্ষেত্রে চীনের হস্তক্ষেপ গ্রহণযোগ্য হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ভারতে নির্বাসিত তিব্বতের বৌদ্ধ ধর্মগুরু দালাই লামা। জানান, তিনি পুনর্জন্ম নেবেন এবং তার উত্তরসূরি শনাক্ত করবে একমাত্র গাদেন ফোদ্রাং ট্রাস্ট। এর মধ্য দিয়ে ৬০০ বছরের পুরনো প্রথা জারি থাকবে বলেও ঘোষণা দেন তিনি। তিব্বতী বৌদ্ধ ধর্মের পরবর্তী আধ্যাত্মিক নেতা দালাই লামা নির্বাচন করা প্রাচীন ঐতিহ্য, আধ্যাত্মিক বিশ্বাস এবং আচার অনুষ্ঠানের উপর ভিত্তি করে তৈরি একটি প্রক্রিয়া। ঐতিহ্য অনুসারে প্রতি দালাই লামাকে পুনর্জন্মের ধারাবাহিকতায় উত্তরসূরি হিসেবে বিশ্বাস করা হয়। সেটি শুরু হয় মৃত্যুর পর। এর জন্য গঠিত হয় অনুসন্ধান কমিটি। সম্ভাব্য প্রার্থী চিহ্নিত করার পর তাদের নিশ্চিত করার জন্য একাধিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। প্রার্থীরা সাধারণত পূর্ববর্তী দালাই লামার মৃত্যুর সময় জন্মগ্রহণকারী অল্প বয়সী ছেলে। একজন প্রার্থী নির্বাচন হওয়ার পর শিশুটিকে বৌদ্ধ দর্শন, ধর্মগ্রন্থ এবং নেতৃত্বের দায়িত্ব সম্পর্কে কঠোর শিক্ষা দেয়া শুরু হয়, যা তাদেরকে তিব্বতী জনগণের আধ্যাত্মিক এবং ঐতিহাসিকভাবে রাজনৈতিক নেতার ভূমিকা গ্রহণের জন্য প্রস্তুত করে তোলে। বর্তমান দালাই লামা তেনজিন গেতসো ১৯৩৫ সালের ৬ জুলাই তিব্বতের কিহাং প্রদেশের একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ১৩তম দালাই লামার পুনর্জন্ম হিসেবে ২ বছর বয়সে তাকে ১৪তম দালাই লামা হিসেবে নির্বাচিত করা হয়েছিল। ২০২৫ সালের মার্চে প্রকাশিত ভয়েস ফর দ্য ভয়েসলেস বইতে দালাই লামা বলেছিলেন, চীনের বাইরে জন্মগ্রহণ করবেন তার উত্তরসূরি বা ১৫তম দালাই লামা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।